আজকে ক্লাসে যা অবস্থা ছিল, কেন কিছুই বুঝিনি আজকে। ঋতিকা, আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এ নাও, রানিও না, কিছু করবো না আর। বাটিটা ভারী কেন? আরে আমার শের, এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি? এখানে কেন কাকা? আরে তোরা যে কি শুধু কথায় কথায় গ্যাঞ্জাম করো। বুঝলাম রক্ত গরম, রক্ত আমাদেরও গরম ছিল। এক জায়গায় থাকলে সবাই মিলেমিশাই থাকা লাগে নাকি? এক জায়গায় থাকবো মানে বুঝলাম না তো কাকা। ওর এখানে কি? এই দেখো কথায় কথায় খেপে যায়। এই জনি, ওরে যেন আলতাপের সাথে আর গ্যাঞ্জাম করতে না দেখি। কিন্তু আবার কি, আমার এলাকায় আমার আলতাপের কথার উপরে কোনো কথা চলে না। মান সম্মানটা তো দেওয়া লাগবো। এরপরে যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু কইতে পারবি না। আচ্ছা তুই এখন যা। সালাম কাকা। হ্যাঁ হ্যালো। আরে এটা কোনো ব্যাপার হইলো? আমার আলতাপরে পাঠাই দিমুনি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। শোন, তোরে যে জন্য ডাকছি, ওই যে আরেকটা জমির ওইখানে তোর যাওন লাগবো। এই যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে। ব্যবসায়ী কম তোমার, টাকা কি কম কামাও? এই একটাই, এইটা কইরে দে, আর লাগবো না। আমি তোরে কথা দিলাম তো। কয়েকদিন পরে যাবো না। হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে তো কিরে, হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা, ভাই মারলেন কেন? এমনি। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা দেখে না? ভালো বলছো। এভাবে তো কখনো ভেবেও দেখিনি। ওর মতো কেউ নাই তো। কেন? আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, তা মাথায় ঢোকে না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো। কিছু কিছু গল্প থাকে যেটা বারবার বললেও রেশ কাটে না, আর কিছু কিছু ফিলিং থাকে যেটার শুরু থাকে কিন্তু শেষ থাকে না। ওর আর আমার কানেকশনটাও ঠিক এরকম, ফিল করা যায় কিন্তু ফিলিং বলা যায় না। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে, আপনার এলাকা উন্নত হবে। আর সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে আইসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। ভদ্রভাবে বলতেছি। তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। বাপে যাওয়া উচিত হয় না আপনার। আলতাফ, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল, আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি।
আমার আগে বোঝা উচিত ছিল। তোরে একটা জমির মালিকরে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই? ওই জমি পাবা না কেন? পাবো না মানে? দাও বাবা, আমি প্রেগো হাতে বুঝিয়ে দিতেছি। কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি জি। ঋতিকা, কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? বের হয় এখান থেকে। এক মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেবো। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা। তোকে ভিতরে যাইতে বলছি, ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না দেখি। যা, বের হ, যা, বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ তুমি আমার বিয়ে দিও না বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার বিয়ে দিও না। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস? আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা, প্লিজ আমার বিয়ে দিও না তুমি, please। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। বাবা বাবা প্লিজ। তোমার তো কোন এরকম দেই নেই ভাই, তুমি এমনি ভাঙ্গা পড়লা, তুমি এমনি ভাঙ্গা পড়লা, আমগো কি হবো ভাই? আর সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবে, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি না। আমি এইসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব। চলো তুমি। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না, তুমি কি করতে হবে? কোনো কারণ মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। মা বাপ রেখে চলে গেল, কষ্ট হয়নি। সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল, কিছু মনে হয় নাই। তারপর তুমি আসলা, আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলা। আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল। না বুঝলাম তোমার অভিমান, আর না বুঝলাম